বন্ধুরা, এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ডিসকভার 110 সিসি। আর এই বাইকের প্রাইসটা কিন্তু পরিবর্তন করা হয়েছে আজকে। কিন্তু এই বাইকের আপডেট প্রাইস এন্ড বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই এই বাইকটা নিয়ে দু একটা কথা না বললেই নয়। আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করে যে ভাইয়া বাইকের সমস্যা হচ্ছে, বাইক ভালো না, এটা সেটা। ভাইয়া 100 বাইকের মধ্যে দু একটা বাইকে তো সমস্যা হতে পারে। এর জন্য ঢালাওভাবে সবাই এই ডিসকভার বাইকে আসলে খারাপ বলতে পারেন না। এই ডিসকভার বাইকটা ভালো না খারাপ এটা আপনারাই ভালো জানেন আমার থেকে, যেহেতু বাইকটা আমি চালাই না। বাট ছোটবেলা থেকে দেখেছি বাংলাদেশে যে বাইক লাভার্স ভাইরা আছে, এই মানে ডিসকভার বাইকের উপরেই কিন্তু তারা নির্ভর ছিল। মানে ভালো একটা বাইক কোনটা কিনবে, হিরো কিনবে নাকি টিভিএস কিনবে, মানে কোনোটাই পছন্দ হতো না। শেষমেশ কিন্তু এই ডিসকভার বাইকটাই সবাই পছন্দ করতো। কারণ ডিসকভার বাইক ভালো, ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় এই ডিসকভার বাইক থেকে। এর জন্য এখন বাংলাদেশে 110 সিসির অনেক বাইক আছে ভাই। শুরুর দিকে যে কোম্পানির বাইকগুলো ছিল 110 সিসির, দেখেন তারা কিন্তু মানে লক্কর ঝক্কর বাইক নিয়ে আসতো, পছন্দ হতো না। মানে বাজাজ কোম্পানিকে দেখেন শুরু থেকেই কিন্তু তারা ভালো জিনিস নিয়ে আসতো, বিনিময়ে দামটা একটু বেশি নিত। আর এই দাম বেশি নেওয়ার জন্য মেজাজটা আমারও খুব খারাপ, কারণ আমারও এই ডিসকভার বাইক খুব পছন্দের ছিল। আমি কিন্তু কিনতে পারি নাই, আমাকে হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস এই বাইকটা কিনতে হয়েছিল। ওকে বন্ধুরা, অনেকগুলো কথা বললাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন। একটা বাইকের দাম যদি 50,000 টাকা হয়, ভাই আপনার 50,000 টাকা ইনকাম করতে কি লাগছে সেটা আপনি ভালো জানেন। সো 10 বার দেখে শুনে তারপরে যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন। আর বর্তমানে যে 110 সিসির বাইকগুলো আছে অন্যান্য কোম্পানির, সেগুলো কিন্তু ভালো আগের তুলনায়। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই বাইকটিতে আপাতত কোনো ডিসকাউন্ট নেই। চ্যানেল অফার আছে, সেটা হচ্ছে আমার কথা বললে একটি ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিওর শেষের দিকে আরো বুঝিয়ে বলবো। ওকে, তো বন্ধুরা শুরুতে হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। আর ডিসকভার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা মোটামুটি ভালোই লাগে দেখতে। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে ডিসকভার লেখাটা রয়েছে, এটা 3D আকারে পেয়ে যাচ্ছেন। ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশেই কিন্তু রয়েছে 3D আকারে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার। প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 কিলোমিটার। যদিও কোম্পানি ক্লেম করে 75 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, তবে ইউজার রিভিউ থেকে যেটা জানা যায় 55 কিলোমিটার অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায়। আর এই বাইকটিতে 5 হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, হর্নের সুইচ রয়েছে। সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা কিন্তু রয়েছে, আর পাশ সুইচের আইকনটাও কিন্তু দেখা যাচ্ছে। ডান পাশে হেডলাইট অন অফের সুইচ রয়েছে, প্লাস সেলফের সুইচটা কিন্তু রয়েছে। আর এই বাইকটির চাবিটা দেখিয়ে দিচ্ছি দর্শক। এই হচ্ছে বাইকের চাবি। বন্ধুরা, ইচ্ছা ছিল বাইকটি স্টার্ট দিয়ে মিটারটা আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, বাট এই বাইকে হচ্ছে ব্যাটারি লাগানো ছিল না। আর ব্যাটারি লাগানো তখনই থাকে যখন হচ্ছে একটা বাইক নতুন লঞ্চ করে, অথবা কেউ যখন বাইকটি পারচেস করে, মানে যারা হচ্ছে কাস্টমার বাইক পারচেস করে, তখন হচ্ছে ব্যাটারি লাগানো থাকে। নর্মালি ব্যাটারি লাগানো থাকে না। আর এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। পাশাপাশি অনেকের গিয়ার নিয়ে মাথা ব্যথা থাকে যে ডিজিটালি গিয়ারটা শো করে কিনা। হ্যাঁ ভাইয়া, এটাতে কিন্তু ডিজিটালি গিয়ারটা শো করে। বন্ধুরা, এই বাইকটিতে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে ভালোই আলো পেয়ে যাবেন। আর বাইকের ডিআরএল লাইট গুলো হচ্ছে এলইডি টাইপের পেয়ে যাচ্ছেন। বাইকটিতে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো ভালোই ফ্লেক্সিবল এন্ড স্মুথ রয়েছে, সহজে ভাঙার চান্সেস নাই। আর এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/100, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে। আর এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক। সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক রয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর ব্রেক ক্যালিপার হিসেবে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। ডিস্কের উপরে একটি প্লাস্টিকের কাভার রয়েছে, এতে করে আপনার বাইকের ডিস্কটা কিন্তু আরো বেশি সুরক্ষিত থাকবে। আর বাইকটিতে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এখানে লেখা রয়েছে এন্টি স্কিড ব্রেকিং, অর্থাৎ সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে। পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে 40-60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর এখানে একটি বাম্পার রয়েছে, যেটা কিনা বাইকের ইঞ্জিনকে আরো বেশি সুরক্ষিত রাখবে। সিঙ্গেল হর্ন বাইকটিতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। এই বাইকটিতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন টাইপ হচ্ছে BS4। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 115.5 সিসি।
যদিও আমরা সবাই জানি কিন্তু এটা 110 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তবে কাগজে কলমে এটি এটি একটি 115 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করা যায় 8.46 বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করা যায় 9.81 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটিই থাকছে। দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। আর এই বাইকটিতে গিয়ার থাকছে 4টি। এই হচ্ছে বাইকের সিট। আপনারা সবাই জানেন যে ডিসকভার বাইকের সিটকে বলা হয় কমফোর্টেক সিট। আর এই সিটে 3 জন বসে কিন্তু আরামসে রাইড করা যায়, যেহেতু লম্বা সম্ভব একটা সিট আর গ্রাব রেল রয়েছে। আর বডির সাথে 110 লেখাটা কিন্তু রয়েছে, এটা 3D আকারে কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, পাশাপাশি টেইল ল্যাম্প গুলোও কিন্তু হ্যালোজেন। বাট এটা ব্যাক সাইডটা কিন্তু বেশ শক্তপোক্ত। আর বাইকের যে এক্সস্ট, এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট, সিম্পল একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। আর এক্সস্টের উপরে কিন্তু একটা সিলভারের মার্কার আছে। দেখতে পাচ্ছেন যে বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। পিছনের টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে দেখতে পাচ্ছেন। তবে দর্শক বন্ধুরা, এই পিছনের টায়ারটা নিয়ে আমার কমপ্লেন হচ্ছে, পিছনের টায়ারটা কিন্তু এক সাইজ মোটা করলে ভালো হতো, যেমন হতে পারতো 100/80 সেকশনের হলে ভালো হতো, কিন্তু এটা হচ্ছে 80/100 সেকশনের একটি টায়ার, যেটা কিনা দেখতে একটু খারাপ লাগে। ওকে, 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, এটা কোম্পানি রেফার করে। আর বাইকের বডি ডাইমেনশনটা হচ্ছে ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার, ওয়াইড 760 মিলিমিটার, হাইট 1085 মিলিমিটার, সিট হাইট 805 মিলিমিটার, হুইল বেস 1305 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। আর এই বাইকের কার্ভ ওয়েট 120 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। 5 ফিট 3 ইঞ্চির নিচে যাদের উচ্চতা, অবশ্যই যে কোনো বাজাজের শোরুমে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন, যেহেতু আপনার কষ্টের টাকা দিয়ে একটি বাইক পারচেস করবেন। তো বন্ধুরা, এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে 1,58,000 টাকা। কোনো ধরনের ডিসকাউন্ট অফার নেই। তবে আমার কথা বললে ডিসকাউন্ট দিলে আসলে আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি শোরুমে বলেছি আর কি, রিকোয়েস্ট করেছি যে ভাই আমার কথা বললে একটা অনার করে দিয়েন। তো অবশ্যই চাইলে যারা চান যে আমার কথা বলবেন, বলতে পারেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরকে একটি ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। এর জন্য বলতে হবে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, আমার কথা বলতে হবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই, চাইলে বলতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতে চাচ্ছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলেছি আজকে, তো কেউ আসলে গালাগালি বকাবকি করবেন না। পরবর্তীতে কোন বাইকের ভিডিও পেতে চান কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।